আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ধানের শীষের পক্ষে প্রথম জনসভা করলেন তারেক রহমান। বললেন, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না। যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে এক, সেরে কি করা হচ্ছে হচ্ছে না। যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। মিরপুরে নিজ আসন ঢাকা 15-তে জনসভার মাধ্যমে প্রচার শুরু করবেন জামায়াত আমির। ওসমান হাদি হত্যার বিচার এনসিপির নির্বাচনী এজেন্ডা। শরীফ ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছেন, সেই হত্যাকারীদের বিচার আমাদের আজকের এই নির্বাচনী যাত্রার অন্যতম প্রধান দাবি, অন্যতম প্রধান এজেন্ডা। জুলাইয়ে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম সহ ছাত্রলীগ যুবলীগের 7 জনের বিচার শুরু। আসামিরা পলাতক থাকলেও সাক্ষ্য গ্রহণ 17 ফেব্রুয়ারি। সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করল বিএনপি। আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে দলের চেয়ারম্যান তারেক রহমান বিএনপি মনোনীত প্রার্থীকে জয়ী করার আহ্বান জানিয়েছেন। বলেছেন, আগামীতে সরকার গঠন করলে প্রতিটি মানুষকে স্বাবলম্বী করবে বিএনপি। অভিযোগ করেন, বিগত দিনের ভোট ডাকাতির মতো পোস্টাল ব্যালট ডাকাতি করে ষড়যন্ত্র করছে একটি মহল, যারা বিভিন্ন টিকিট দেওয়ার নামে নির্বাচনের আগেই মানুষকে ঠকাচ্ছে। সিলেট থেকে সহকর্মী সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। সুরমাপাড়ের সিলেট, দুটি পাতা একটি কুড়ির সিলেট, 360 আউলিয়ার পুণ্যভূমি সিলেট। পুরো শহর প্রকম্পিত তারেক রহমান আর ধানের শীষ স্লোগানে। আসন্ন নির্বাচন ঘিরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী সমাবেশে নেতাকর্মীদের বর্ণিল বিপুল উপস্থিতি। মাঠ ছাড়িয়ে আশপাশের সড়ক ও এলাকায় জড়ো হন সাধারণ মানুষও। পরম্পরা ধরে রেখে সিলেট থেকেই নির্বাচনী প্রচার শুরু করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 4 দশকের সক্রিয় রাজনীতিতে দলের পূর্ণ নেতৃত্ব নিয়ে প্রায় 21 বছর পর সিলেটের মাটি থেকে ত্রয়োদশ সংসদীয় নির্বাচনে বিএনপিকে জয়ী করার চ্যালেঞ্জ গ্রহণ করলেন তিনি। তাকে এক নজর দেখতে, মুখোমুখি বক্তব্য শুনতে ভোর থেকেই সিলেটের 6টি ও সুনামগঞ্জের 5টি সংসদীয় আসন থেকে নেতাকর্মীরা জড়ো হন ঐতিহাসিক এই মাঠে। সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের পতাকা এখন তারেক রহমানের হাতে, যার বিরুদ্ধে কুৎসা রটনা সহ নানাভাবে জনগণকে বিভ্রান্ত করছে একটি দল। তারেক রহমান শুরু করেছেন আপনার এই সিলেট থেকে তার যাত্রা। এই যাত্রা হচ্ছে আগামী দিনের বাংলাদেশকে নতুন করে সাজানোর যাত্রা। একটা দল, রাজনৈতিক দল বিভিন্ন রকম কুৎসা রটনা করছে, মিথ্যা কথা বলছে আমাদের নেতাদের বিরুদ্ধে, এমনকি আমাদের নেতা তারেক রহমান সাহেবের বিরুদ্ধে তারা মিথ্যা রটনা করছে। বন্ধুগণ, বক্তব্যে তারেক রহমান অভিযোগ করেন, একটি কুচক্রী মহল জনগণের ভোটাধিকার হরণের ষড়যন্ত্র শুরু করেছে। পোস্টাল ব্যালট ডাকাতি হয়েছে বলেও দাবি করেন তিনি। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো আছে, সেগুলোকে কিভাবে ডাকাতি করা ঠিক তারা আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। দেখেছেন আপনারা, ভাই বোনেরা, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। আপনি তো ওমরা হজ করে আসছেন, যে মাইকের সামনে দাঁড়ান। সমাবেশ থেকে সদ্য উমরা পালনকারী একজনকে ডেকে নিয়ে তারেক রহমান বলেন, দোজক বেহেশতের মালিক আল্লাহ, যা দেওয়ার ক্ষমতা মানুষের নেই। বিভিন্ন টিকিটের নামে একটি দল মানুষকে ঠকাচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির চেয়ারম্যান। নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না। যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে এক, সেরে কি করা হচ্ছে হচ্ছে না। যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। ধানের শীষ প্রতীকের প্রার্থীকে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান তারেক রহমান। তুলে ধরেন জনগণের জন্য গৃহীত নানান পরিকল্পনা। স্মরণ করেন দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম, গুম খুন আর নিপীড়নের শিকার নেতাকর্মীদের। আগামী 12 তারিখে ধানের শীষকে জয়যুক্ত করেন, জয়যুক্ত করতে পারেন, আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশের কৃষকদের পাশে তাহলে দাঁড়াতে পারবো। আপনাদের আগামী দিনের ধানের শীষের সরকার, বিএনপি সরকার, সেই শিক্ষিত মা বোনদেরকে
সেই মা বোনদেরকে, সকল মা বোনদেরকে অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। যুব সমাজের সদস্যরা, লক্ষ লক্ষ সদস্যরা বেকার হয়ে বসে আছেন, আছে না? এই বেকারদের জন্য আমরা কর্মসংস্থান তৈরি করতে চাই। সিলেটের সমাবেশ শেষে সড়ক পথে ঢাকায় ফেরার পথে 6টি পথসভায় অংশ নিচ্ছেন তারেক রহমান। বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করার গুরুত্ব তুলে ধরেন সাধারণ জনগণের সামনে। বেগম খালেদা জিয়া বারবার এসেছেন সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে, কখনো দেশের স্বার্থ রক্ষায় টিপাইমুখ বাঁধের বিরোধিতা করে, কখনো বা সিলেটের সন্তান গুম হওয়া ইলিয়াস আলীকে ফেরত চেয়ে। তবে নিয়ম করে আসতেন প্রতিটি জাতীয় নির্বাচনের শুরুতেই প্রচারণার যাত্রা শুরুর জন্য। তারেক রহমান হাঁটলেন সেই পথেই। সিলেট থেকেই শুরু করলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা এবং প্রার্থনা করলেন ভোট। সাধারণের কাছে তুলে ধরলেন নিজের দেশ গড়ার পরিকল্পনা। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার সেই আহ্বানে কতটা সাড়া দেবে 12 ফেব্রুয়ারি নির্ধারণ হবে তা। জুলাই আন্দোলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশনা উস্কানিতে শিক্ষার্থীদের উপর দমন নিপীড়ন চালায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা, এমন অভিযোগে ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেছেন ট্রাইব্যুনাল। একই সাথে সাক্ষ্য গ্রহণের জন্য 17 ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। ওবায়দুল কাদের সহ এই মামলার সব আসামি পলাতক। এদিন 2016 সালে কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি অভিযানের নামে 9 যুবককে হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক, তৎকালীন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। আর যাচাই বাছাই শেষে আগামী 2 ফেব্রুয়ারি অভিযোগ দাখিলের আদেশ দেন আদালত। 7 জনই পলাতক আছেন, অতএব পলাতক থাকায় তাদেরকে অভিযোগ পাঠ করে শোনানো যায়নি। অতএব ওনারা দোষী কিংবা নির্দোষ এটা বলারও অপেক্ষা রাখে না, বলাই বাহুল্য। তাদের বিরুদ্ধে আগামী 17 ফেব্রুয়ারি 2026 তারিখে ওপেনিং স্টেটমেন্ট এবং প্রসিকিউশনের উইটনেসের দিন ধার্য করা হয়েছে। 3 নেতার মাঝের জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচনী প্রচারণা। সকালে এই প্রচার কার্যক্রম শুরু করেন দলের আহ্বায়ক এবং ঢাকা 11 আসনে এনসিপি মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং 24-এর অভ্যুত্থান শুরু হয়েছিল, তাই এই এলাকা থেকে নির্বাচনী যাত্রা শুরু করলো এনসিপি। এবারের ভোট আধিপত্যবাদ বিরোধী উল্লেখ করে তিনি বলেছেন, নির্বাচনের মাধ্যমে স্থাপন করা হচ্ছে গণতন্ত্রের ভিত্তি। নতুন মাফিয়াদের বিরুদ্ধে 10 দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি লড়ে যাচ্ছে। এ সময় তিনি নির্বাচনের আগে শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবি জানান। আজ ওসমান হাদির কবর জিয়ারত করবেন এনসিপি নেতারা। গণভোটে আপনারা হ্যাঁ ভোট দিন। গণভোটে হ্যাঁর মাধ্যমে সংস্কারের যাত্রাকে অব্যাহত রাখুন। শরীফ ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছেন, সেই হত্যাকারীদের বিচার আমাদের আজকের এই নির্বাচনী যাত্রার অন্যতম প্রধান দাবি, অন্যতম প্রধান এজেন্ডা। আমরা নির্বাচনের আগেই তার চার্জশিট থেকে শুরু করে সকল কার্যক্রম যাতে সম্পন্ন হয়, হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার আমরা এই বাংলার মাটিতে আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ।